নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো সামুদ্রিক মৌরলা মাছের চচ্চড়ি। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ না করে দেখুন। খুব ঝরঝরে আর বড় বড় সামুদ্রিক মৌরলা মাছ নিয়ে নিয়েছি। আজকে এরই চচ্চড়ি বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। দেখুন, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে মাছগুলো আমি এভাবে মেখে নেব। তাহলে মাছের ভেতরে লবণ হলুদটা খুব ভালো মতো ঢুকে যাবে। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি এবার মাছগুলো। তো এই মাছটা কিন্তু রান্না করার জন্যই আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা যেন হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। একদিক মাছ ভাজা হয়ে গেছে, আমি আর এক দিকটা উল্টে দিলাম। এভাবেই লাল করে মাছটা ভেজে নেব। দেখুন, মাছগুলো কিন্তু আমার খুব ভালো মতো লাল করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আমি আরও কিছুটা মাছ এই তেলেই দিয়ে দিলাম। লো ফ্লেমে মাছগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। এভাবেই সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, ওই তেলেই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়েছি। ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই পেঁয়াজটা কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে একটা ছোট টমেটো কুচো। সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণ আর হলুদ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে। তো দেখুন, কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব। মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত, আর দিয়ে দিলাম একটা গোটা রসুন থেকে 9 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব ভালো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে। দিয়ে দিলাম এই সর্ষে পোস্ত লঙ্কার পেস্ট, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওই মিক্সিং জারটাই ধুয়ে একটু আমি এতে জল অ্যাড করে দেবো। দেখুন, জলটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে দিয়ে 5 মিনিট মতো এটা ফুটতে দেব। দেখুন, 5 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা মাছগুলো এই সর্ষে পোস্তই দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো মতো এভাবেই কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবারে আমি লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন, ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবং দেখতেও কিন্তু দারুণ লাগছে। এর থেকে খুব ভালো একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো ওপর থেকে অল্প সামান্য ধনেপাতা কুচোনো। যারা ধনেপাতার ফ্লেভার একদম পছন্দ করেন না তাদের জন্য কিন্তু অবশ্যই এটা অপশনাল। দেখুন, এভাবেই কিছুক্ষণ জন্য আমি নাড়াচাড়া করে নেব। এটা অনেকটা একটু শুকিয়ে এলেই এই চচ্চড়িটা কিন্তু আজকে আমাদের একদম তৈরি হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা সার্ভিং প্লেটে এবার নামিয়ে নেব। দেখুন, সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এটা খেতেও কিন্তু দারুণ সুন্দর। গরম গরম ভাতে পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এতে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা রয়েছে। এটা কিন্তু খেতেও সুন্দর, এটা দেখতেও কিন্তু সুন্দর। তো বন্ধুরা, আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। এখন এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।